সান্ডা নামটি শুনলেই অনেকের গায়ে কাঁটা দিয়ে ওঠে, কিন্তু জানেন কি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে সৌদি আরবে এই প্রাণীটি একটি জনপ্রিয় খাবার। আজ আমরা জানব কেন, কিভাবে এবং কবে থেকে মরুভূমির এই প্রাণীটি স্থানীয়দের পাতে উঠেছে। ইতিহাস ঘাটলে দেখা যায় আরবের বেদুইনরা শতাব্দীর পর শতাব্দী টিকে থাকার জন্য এই প্রাণীটি শিকার করত। মরুভূমির কঠিন পরিবেশে প্রোটিনের বিকল্প হিসাবে শুরু হয়েছিল এই অভ্যাস। কথিত আছে নবী সুলাইমান আলাইহিস সালামের সময়েও এই সান্ডা খাওয়া হতো। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে আজও সান্ডা শিকার করা হয়, কিন্তু এটি খাওয়ার উপযোগী করতে বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয়। রাতের অন্ধকারে সান্ডার গর্তে ফাঁদ পেতে শিকার করা হয়, অথবা আমরা দিনের বেলায়ও দেখতে পারি যে এদেরকে শিকার করা হয়। তারপর বিষাক্ত লালা এড়াতে সতর্কতার সাথে মাথা ও চামড়া ফেলে দেওয়া হয়। আবার অনেকে মাথা ও চামড়া না ফেলেই খুব ভালোভাবে পরিষ্কার করে। এরপর মরুভূমির ঐতিহ্যবাহী পদ্ধতিতে কয়লায় পুড়িয়ে বা ঝোল করে রান্না করা হয়। আবার এটা আমাদের দেশে যে বিরিয়ানি আছে সেই বিরিয়ানির মতো করেও রান্না করা হয়। সান্ডার মাংসের জনপ্রিয়তার পিছনে 3টি কারণ আছে। নাম্বার 1 হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য। বাবা দাদার আমল থেকে চলে আসা একটি স্বাদ। এটি ঔষধি গুণ। স্থানীয়রা বিশ্বাস করে এটি জয়েন্টের ব্যথা ও পৌরসত্বের জন্য বেশ ভালো। নাম্বার 3 হচ্ছে বিলাসিতা। আজকাল কিছু রেস্তোরাঁয় এটি একটি জনপ্রিয় খাদ্য হিসাবে পরিচিত এবং এর দামও খুব বেশি। কিন্তু এই প্রথা নিয়ে বিতর্ক কম নয়। পরিবেশবিদরা বলছেন অত্যাধিক শিকারে সৌদি আরবে এই সান্ডার সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। কিছু অঞ্চলে এখন শিকার নিষিদ্ধ। অন্যদিকে ইসলামিক স্কলারদের একাংশ এটিকে হালাল বললেও অন্যরা সন্দেহ প্রকাশ করেন। সর্বশেষে, সান্ডা খাওয়ার এই প্রথা কি ভবিষ্যতে বিলুপ্ত হবে, নাকি সৌদিরা তাদের ঐতিহ্য ধরে রাখবে? একদিকে পরিবেশের চিন্তা, অন্যদিকে সংস্কৃতির টান। এই দ্বন্দ্বই আজকের মধ্যপ্রাচ্যের আসল চিত্র। আপনাদের মতামত কমেন্টে জানান। আগামী ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।